বাবাজি ভাই মুখতাসার বলে যাই, কারবালায় আমাকে পৌঁছাতে হবে। সময় খুব কাছের দিকে নিকটে চলে এসেছে। ও মুসলমান বাবাজি ভাই, কারবালা পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। ইমামে মুসলিমকে যেই দিন শহীদ করা হয়, আমার হুসাইন সেই দিনেই মক্কা থেকে কুফার পথে বেরিয়ে যায়। রাস্তায় অনেক বাধা দিয়েছিল। ইমামে হুসাইন বলেছিল, আমি শেরের বেটা শের, যেই পা আমার আগে বেড়ে গেছে ওই পাকে আমি পিছনে সরাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। মুসলমান তো আগে থেকে যোদ্ধা মিয়া, মুসলমান আগেই থেকে যোদ্ধা। মুসলমান গর্দন দিতে রাজি, কিন্তু বাতিলের সামনে নিজের মস্তকে কোনোদিন নিচু করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন ঝুঁকাবে না। ইমামে হুসাইন দেখিয়ে দিয়েছে। এবং বর্তমান দুই দেশের মধ্যে যুদ্ধ চলছিল কয়েকদিন আগে, বর্তমানে একটু বন্ধ আছে, চলছিল না? একটা দেশ ইরাক গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইহুদি সম্প্রদায়ের লোক আগে থেকেই মুসলমানদের শত্রু। ইহুদি সম্প্রদায়ের লোকেরা কমবেশ 10,000 নবীগণকে তারা শহীদ করেছে। ইহুদি মানুষ এর আগে থেকে মুসলমানদের শত্রু। ছোট্ট একটা ফিলিস্তিন এখনো পর্যন্ত ইসরায়েলের কাছে হার মানে নাই। জীবন যাবে কিন্তু কোনোদিন বাতিলার আগে মস্তকে নিচু করব না। আর সামান্য 2-4টা মিছিল পড়তে না পড়তে বেটা ইসরায়েল বলছে ভুল হয়েছে, ছেড়ে দাও। কথা বলে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলছে ভুল হয়ে গেছে, এই যুদ্ধ বন্ধ করো। এ হার মানিনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করব লড়ব জিতব মোরা, লাব্বাইকাল আকসা। জোরে বলে সুবহানাল্লাহ। হার মানিনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করব লড়ব জিতব মোরা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। কোন ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখেছি এখনো আছে এ যুগের আবাবিল, দেখেছি এখনো আছে এ যুগের আবাবিল। হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে, আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে। উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। ইসলামের মধ্যে বিশাল বড় বড় যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা যদিও কম ছিল, কিন্তু জয় ইসলামের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জয় মুসলমানদের হয়েছে, ইসলাম জয় হয়েছে। ইমামে হুসাইনকে অনেক বাধা দিয়েছিল, হুজুর আপনি যাবেন না, কুফার লোক গাদ্দার, কুফার লোক ধোঁকাবাজ, হুজুর আপনি যাবেন না। রাস্তায় হুর আটকে ছিল, হুজুর হুজুর আপনি কারবালা পর্যন্ত যাবেন না, কুফায় যাবেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরকে বলেছিলেন, হুর যেই পা আমার আগে বেড়েছে পিছনে যাব না। আমাকে কুফাবাসী দাওয়াত করেছে, আমাকে যেতে হবে। মুসলমান বাবাজি ভাই, কারো কথা না শুনে ইমামে হুসাইন চলতে চলতে কারবালার মাটিতে পৌঁছালো। ইমামে হুসাইন বললেন, এটাই হচ্ছে আমাদের শেষ জায়গা, এইখানে খিমা লাগাও, তাম্বু লাগাও। ওইখানে ইমামে হুসাইনের হুকুমের কথায় মোতাবেক তাম্বু লাগা হলো, খিমা লাগা হলো। মুসলমান বাবাজি ভাই, এইখানে অনেক কথা ছিল, মুখতাসার বলে যাই, কারবালা পর্যন্ত আমাকে বলতে হবে, পৌঁছাতে হবে। মুসলমান বাবাজি ভাই, একদিন ইমামে হুসাইন আমার বীর সাদকে ডেকে পাঠালো। আমার বীর সাদ আসলো, হুসাইন ইমাম আমার বীর সাদ এক জায়গায় বসে গল্প করছে, আলোচনা করছে। হুসাইন কেন এসেছো? কুফার লোক আমাকে দাওয়াত করেছে তাই আমি এসেছি। এখন যদি আমার আশাটা পছন্দ না হয়, এই কুফার লোক যদি আমাকে পছন্দ না করে, তাহলে আমাকে যেতে দাও, আমি চলে যাব। না হয় তুমি ছেড়ে দাও, আমি ডাইরেক্ট দামেস্কে গিয়ে ইয়েজিদের সঙ্গে ডাইরেক্ট কথাটা আলোচনা করে নেব। না হয় এমন জায়গাতে যেতে যাও যেই জায়গাটা মক্কাও যায় না, মদিনাতেও যায় না, আমি হুসাইন বাকি জীবনটা ওই দিকে কাটিয়ে দিব।
মুসলমান বাবাজি ভাই, এই তিনটা প্রস্তাব আমার আকা হুসাইন রেখেছিল। ও মুসলমান বাবাজি ভাই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে ভাবলেন যে এই লোকটার সঙ্গে বাড়াবাড়ি করে আমাদের ঠিক হবে না। হুসেন তো ঠিকই বলেছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে বসেছিল সিমার জুল জৌসান। ও বলছেন, আকা এ কেমন কথা বলছেন? হুসাইন এখন আমাদের পাশে, হাতের নাগালে। আপনি আমার বীর সাদকে বলুন সে যেন ইমামে হুসেনের সঙ্গে যুদ্ধ করে, সে যদি না করে আপনি আমাকে দেন, আমি সৈন্য সাথীদেরকে নিয়ে ইমামে হুসাইনের সঙ্গে যুদ্ধ করব। আমার বীর সাদ বললেন, যদি যুদ্ধ করতে হয় তাহলে আমি যুদ্ধ করব। ও মুসলমান বাবাজি ভাই, আমার বীর সাদ কি করলেন বাবা? ইমামে হুসাইনের পরিবারের জন্য মুহররম মাসের 7 তারিখে পানি বন্ধ করে দিল, যাতে হুসাইনের খিমাতে ফোরাত নদীর পানি না যায়। কেন পানি বন্ধ করলেন? কারণ তারা জানতো বাঘের বাচ্চা বাঘ হয়, শিরের বাচ্চা শির হয়। ইমামে হুসাইন হচ্ছে হযরতে আলীর বেটা, যাকে রাসূলুল্লাহ শিরে খোদা বলেছেন, বাঘের টাইটেল দিয়েছি। ইমামে হুসাইন হচ্ছে 4ই সন্তান, এদেরকে আগে পানি না দিয়ে কমজোর করতে হবে, তারপর এদের সঙ্গে আমরা লড়াই করব, যুদ্ধ করব। মুসলমান বাবাজি ভাই, 7 তারিখে পানি বন্ধ করে দিল। 7 তারিখ চলে যায়, 8 তারিখ চলে যায়, 9 তারিখের দিবাগত রাত। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। কি দিন? জোরে বলুন। বিরাদরান ইসলাম, আপনারা দয়া করে, সামনে জায়গা খুব ফাঁকা আছে, ওই জায়গাগুলো আপনারা দয়া করে পূরণ করুন। অনেক লোক দাঁড়িয়ে আছেন রাস্তাতে, জায়গা পাচ্ছে না। আপনারা সামনের দিকে চলে আসলে খুব ভালো লাগবে। আপনারা দয়া করে সামনের দিকে চলে আসুন, সামনে জায়গা খুব ফাঁকা আছে। আপনারা কষ্ট করে একটু চলে আসুন, কষ্ট করতে হবে, সামনের দিকে আসুন। পিছনে মানুষগুলো দাঁড়িয়ে আছে, মা বোনেরা দাঁড়িয়ে আছেন, তাদের জায়গা হচ্ছে না। আপনারা যেগুলা পুরুষ ছেলেরা, আপনারা সামনে থেকে আসুন কষ্ট করে, সামনে জায়গাগুলো ফাঁকা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। ये सोना गुलशन सोना खीमा सोना ही रह गया, सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। करबला में शेरे खुदा का, करबला में शेरे खुदा का घर न लुट गया। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। कूफियों ने खत लिखा था हजरते हुसैन को, बाइत होंगे आप आए हजरते इमाम को। ये तमन्ना तमन्ना है सभी को, ये तमन्ना है सभी को, आप आइए यहाँ। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। चल पड़े काफे को हजरत खत पे करके सद यकीन, पानी पीने सूख गया था शेर खर बच्चे का दिल ना दिया। ना दिया ये कि बूंद पानी शहीद कर दिया। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। सोना गुलशन सोना खीमा सोना ही रह गया। मुसलमान बाबाजी भाई, 9 तारीखेर दिबागत रात बृहस्पतिवार কারবালার মাটিতে এসে 22,000 সৈন্য সাথী হইচই মাতিয়ে দিয়েছে। তারা বলছে, হুসাইন আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই।
ও মুসলমান বাবাজি ভাই, ইমামে হুসাইন আব্বা সালাম ব্রাদারকে ডেকে বললেন, ভাই কেন তারা কারবালার মাটিতে চেঁচামেচি করে? যাও তো একটু খবর নিয়ে দেখো তারা কি চায়। আব্বা সালাম ব্রাদার এক পা দু পা করে কারবালার মাটিতে গেল। মুসলমান তারা যেন একটাই স্লোগান দেয়, হুসাইন আমরা এই মুহূর্তে যুদ্ধ চাই। আব্বা সালাম ব্রাদার খিমা এলো, হুসাইন আকাকে বললেন, আকা তারা এখনই যুদ্ধ চায়, এখনই যুদ্ধ করতে চায়। ইমামে হুসাইন আব্বা সালাম ব্রাদারকে ডেকে বললেন, হে আমার ভাই, আর একবার তুমি তাদের কাছে যাও, যাওয়ার পর বলো আজকে রাত্রিটা যেন আমাদেরকে সময় দিয়ে দেয়। আগামীকাল শুক্রবার আমি হুসাইন, তারা যেহেতু আমাকে যুদ্ধ করতে বাধ্য করছে, আগামীকাল শুক্রবার তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আব্বা সালাম ব্রাদার গেল, তারা সুযোগ দিল। ও মুসলমান বাবাজি ভাই, তখন ইমামে হুসাইন সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে গোল মিটিং এ বসলেন। হে আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গে এসেছো ভালো কথা গো, এখন আমি তোমাদেরকে সবাইকে বিদায় দিচ্ছি। আমি চাই, আমি হুসাইন চাই না আমার জন্য কেউ মা হারা হোক, কেউ বিধবা হোক। আমি হুসাইন তোমাদেরকে বললাম তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। সবাই বললেন, আকা এ কেমন কথা বললেন, এখন যদি আমরা আপনাকে ছেড়ে চলে যাই, কাল হাসরের ময়দানে আপনার নানা নবীর সামনে আমরা কেমন করে দাঁড়াবো? হুজুর আমরা আপনার জন্য আগে আপনার জন্য জীবন দিতে রাজি আছি হুজুর, আমরা আপনার আগে আগে নিজের জীবন খানা দিব। মুসলমান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কেউ যেন ইমামে হুসাইনকে ছেড়ে গেল না। ইমামে হুসাইন বোন জাইনাবের কাছে গেল, যাওয়ার পর বলতে লাগলেন, হে আমার বোন জাইনাব, পৃথিবীতে অনেক ভাই হবে, অনেক বোন হবে রে বোন, কিন্তু তোমার মতো একটা বোন আর পৃথিবীতে হবে না। তুমি যে ভাইয়ের সাথ দিয়েছো, তোমার মতন বোন আর পৃথিবীতে হবে না। হে আমার বোন জাইনাব, তুমি একটা কাজ করো, আজকে রাত্রি বেলায় বাচ্চা দুটোকে নিয়ে এখান থেকে চলে যাও। সকাল হবে, আমার গলায় ছঞ্জর চালাবে, আমাকে শহীদ না করা পর্যন্ত এরা দম নেবে না রে বহিন। আমি চাই না আমার ছোট্ট ছোট্ট ভাগনারা শহীদ হোক। মুসলমান বাবাজি ভাই, মা জাইনাব শোনার পর বলেছিল, হে ভাই হুসাইন, যা কথা বলেছো আর একবারও বলবো না। আজকে যদি ছেড়ে চলে যাই, কাল হাসরের ময়দানে আমার মায়ের সামনে কেমন করে আমি দাঁড়াবো? আমার মা যখন বলবেন, বেটি জাইনাব, আমার ছেলের সঙ্গে তুমি কারবালায় গিয়েছিলা, এ বেটি জাইনাব, তোমাকে আমি তোমার হাতে সঁপে এসেছিলাম, কি করেছো আমার ছেলেকে কারবালায় একা ফেলে বাড়িতে চলে এসেছো? হে আমার ভাই, আমাকে যেতে বলবো না, শেষ মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই। ইমামে হুসাইন বিবির কাছে গেল, বিবু গেল না, এক কথায় সঙ্গীর সাথীরা কেউ গেল না। ইমামে হুসাইন তখন সবাইকে ডেকে বললেন, শুনে নাও, আজকের রাতটা হচ্ছে আমাদের শেষ রাত, এই জন্য আজকের এই রাত্রিতে মন ভরে তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দরুদ পড়ো, তাসবিহ ও তাহলিল করো। মুসলমান বাবাজি ভাই, কেউ নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন। পানি তো ছিল না, পানি তো বন্ধ করে দিয়েছি, তাই মাটি দিয়ে তাই এমন করে করে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন বাবা। কেউ কোরআন পড়ে, এই দিকে 3 দিন ধরে পানি নাই, খাবার নাই। মা শহর বানু কোরআন শরীফ পড়তে পড়তে একটু তন্দ্রাহাত হয়ে গেল। মুসলমান মা শহর বানুর চোখটা যেন বন্ধ হয়ে গেল। স্বপ্ন দেখছেন বাবা, যে গভীর রাত্রি কারবালার মাটিতে হুরের মতন যার চেহারা, পূর্ণিমার চাঁদের মতন চেহারা, একজন রমণী বুরখা আকৃত করে আপনার নিজের চাদর দিয়ে কারবালার মাটিতে ঝাড়ু লাগায়। এই মহিলাটাকে ইতিপূর্বে শহরবানু কোনোদিন দেখে না। শহরবানু গিয়ে বললেন, মা, ও মা, তুমি কে মা? তখন ওই বুরখা পড়া মেয়েটা বলছেন, বেটি শহরবানু, আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোর শাশুড়ি মা, আমি ইমামে হুসাইনের মা, আমি নবীর বেটি ফাতেমা। আমি নবীর বেটি ফাতেমা। শহরবানু ডেকে বললেন, মা, এই জায়গাতে নিজের চাদর দিয়ে কেন ঝাড়ু লাগাও? মা ফাতেমা যেন বলেছিল, বেটিরে, আগামীকাল শুক্রবার আমার ছেলেটা
যখন ঘোড়া থেকে পড়ে যাবে এই জায়গাতে আমার ছেলেটা ছটফট ছটফট করবে। আমি মা আল্লাহ রহমতে এই জন্যই এসেছি যাতে পাথর লেগে আমার ছেলেটাকে কষ্ট না লাগে যায়। এই জন্য মা আমি ঝাড়ু লাগাই। মুসলমান বাবাজি ভাই শহর বানুর ঘুমটা ভেঙে গেল। ইমামে হুসাইনের কাছে গেল, যাওয়ার পর বললেন আকা সত্যি কি ইয়েজিদের লোকেরা আগামীকাল আপনাকে শহীদ করে দিবে? ইমামে হুসাইন বললেন হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার নানা নবী মুস্তাফার কথা, আমার নবীর जुबान वो जुबान जिसको सब कुन की कुंजी कहे उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। নবীর কথা আমাদের মিথ্যা হয় না। আমার নবী মুস্তাফা আমার নানা বলে গিয়েছে হুসাইন ভাই আমার তোমাকে কারবালার মাটিতে শহীদ করা হবে। মুসলমান বাবাজি ভাই রাত আস্তে আস্তে করে কেটে যায়, কেউ ঘুমায় না। মুসলমান বাবাজি ভাই ফজরের আজান হলো, ইমামে হুসাইন নামাজ পড়ালো। ইমামে হুসাইন ফজরের নামাজ পড়লো। বাবা প্রতিদিন সূর্য ওঠে একরকম, আজকে যেন সূর্যটা উঠছে একটু আলাদা রকম। প্রতিদিন সূর্য ওঠে আরেক রকম, আজকে যেন এই সূর্যটা উঠছে তো ইমামে হুসাইনের মোহাব্বতে একটু করে কাঁপতে কাঁপতে উঠছেন। বাবা ও মুসলমান, ইমামে হুসাইন সকাল বেলায় ঘোড়া সাজানো, ঘোড়া সাজিয়ে ইমামে হুসেন ঘোড়াতে চেপে দৌড়াতে দৌড়াতে কারবালার মাটিতে গেল। যাওয়ার পর 22,000 সৈন্যকে সামনে রেখে, ইয়েজিদি সেনা বাহিনীকে সামনে রেখে ইমামে হুসাইন বক্তব্য শুরু করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এ কুফার লোকেরা, এ কুফার ধোঁকাবাদেরা, আমাকে তোমরা যারা চেনো তারা ভালো করে চিনে নাও। আমি কি সেই নবীর নাতি নয় যেই নবীর নাম তোমরা আজানের মধ্যে উচ্চারণ করো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল, যেই নবীর নাম তোমরা আজানে বলো, আমি কি সেই নবীর নামাসা নয়? বলো, আমি কি মা ফাতেমার বেটা নয়? আমার আব্বা কি শের খোদা নয়? এই ইয়েজিদের লোকেরা, আমি আমার পরিচয় এই জন্যই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ যদি না দিই কাল হয়তো হাসরের ময়দানে তোমরা বলবে আল্লাহ আমরা হুসেনকে চিনতাম না, হুসাইনকে জানতাম না। এই কথা বলার তোমাদের কাছে সুযোগ পাবে না। এই জন্য আমি হুসাইন নিজের পরিচয় দিয়ে দিই। বলো, আমাকে খুন করা কি তোমাদের জন্য জায়েজ হবে? আমাকে শহীদ করা তোমাদের জন্য জায়েজ হবে? আমি তো নিজে আসি নাই, তোমরা দাওয়াত করেছিল, আমি তো তোমাদের দাওয়াতের মেহমান, আমি তো মেহমান। ये मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोड़े बोलो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। বলছিলাম ইমামে হুসাইনের বক্তব্য শুনে বিপক্ষ দলের একটা লোকটার নাম হলো হুর। হুসাইনের বক্তব্য শুনে থরথর করে কাঁপছে। ও মুসলমান বাবাজি ভাই, আমার বীর সাদ ডেকে বললেন হুর, হুসাইনের বক্তব্য শোনার পর কেন তোমার শরীর কাঁপতেছে, কি হয়ে গেল তোমার? হুর তখন বলেছিল, এ আমার বীর সাদ, হুসাইন কি বক্তব্য রাখলো তোমার কি কানে গেল না? এখন আমি হুসাইনের বক্তব্য শোনার পর ভেবে উঠতে পারি না আমি তোদের দলে থাকবো নাকি হুসাইনের দলে যাব। কোন দলে আমি যাব এখন ভেবে উঠতে পারছি না রে শয়তান। হুসাইন কি বলল? হুসাইনের বক্তব্য কি তোমাদের কানে গেল না? আমার বিন সাদ বললেন, হুসাইন কি তুমি বোঝাতে যাও? ওর তখন বললেন, এ আমার বিন সাদ, আর আমি তোদের দলে থাকলাম না। ওর সঙ্গে সঙ্গে ঘোড়া উপরে চাপলো। বাবা খাটাং খাটাং করে ছুটতে ছুটতে ইমামে হুসাইনের দলে চলে আসলো। চলে চলে ইমামে হুসাইনের দলে আসার পর বললেন, আকা আমি কোনোদিন ভাবতে পারি নাই আপনাকে একদিন জোর করে
যুদ্ধের জন্য আপনাকে বাধ্য করবে। আগে জানলে আপনাকে পাহাড়ি এলাকায় আনতাম না। হুজুর আমাকে, আমি ভুল করেছি, আমাকে মাফ করবেন হুজুর, আমাকে মাফ করবেন। ইমামে হুসাইন বললেন, হুর নিজের ভুল বুঝতে পেরেছো? তোর নাম হচ্ছে হুর। হুরুন শব্দের অর্থ হচ্ছে আজাদ। যাও, আমি হুসাইন তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দিলাম। জোরে বলে হুর, নিজের ভুল বুঝতে পেরেছো, যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। জোরে বলে নিচে নামো। হুর বললেন, আকা আর আমি ঘোড়া থেকে নিচে নামবো না, আপনার আগে আপনার জানেসার জীবন দিবে। সুবহানাল্লাহ বলুন। আপনার আগে আমি জীবন দিব। হুর বললেন, আকা আর আমি নিচে নামবো না, আমাকে পারমিশন দিন, আমাকে অনুমতি দিন। হুসাইন বললেন, কাউকে যেতে হবে না, আমি গেলে যুদ্ধটা মিটিয়ে যাবে। হুর তখন বললেন, আকা গোলাম থাকার পর আপনি কি কোনোদিন শুনেছেন গোলামের আগে মালিক আর আপনার যুদ্ধ করেছে? হুজুর, আমরা আপনার গোলাম, আপনার চাকর, আপনার আগে আমরা যাব। হুর অনেক কাকুতি মিনতি করে বললেন, আকা আপনি আমাকে পারমিশন দেন। ইমামে হুসাইন বাধ্য হয়ে পারমিশন দিলেন। হুর সময় বিলম্ব না করে তলোয়ার নিয়ে কারবালার মাটিতে পৌঁছে গেল। 22,000 লোককে লালকার দিয়ে বলেছিলেন, এ আমার বিন সাদ, আমার মোকাবেলায় কাকে পাঠাবে? পাঠা। জোরে বলো। মুসলমান বাবাজি ভাই, হুর বিশাল বড় একজন যোদ্ধা ছিল। হুর আপনার লিডারদের মধ্যে একজন লিডার ছিল। এই জন্য হুরকে দেখে কেউ যেন আগে বাড়ছে না। আমার বিন সাদ সবাইকে লালকার দিয়ে বলেন, আরে হুরের সঙ্গে লড়ার মতো এত বড় বড় যোদ্ধা আছে না? ও মুসলমান বাবাজি ভাই, হুরের কাছে আছে ইমামে হুসাইনের মোহাব্বতে এমন ভাবে হুর তরবারি চালায়, এমন ভাবে তরবার চালায়, যেই দিকে চালায় সেই দিকে যেন কুচুর মতন কেটে যায়। আমার বিন সাদ বললেন, চতুর্দিক থেকে তীর আর বল্লম ছাড়তে আরম্ভ করো। মুসলমান একা কতক্ষণ লড়বে? দূর থেকে তীর আর বল্লম ছাড়তে আরম্ভ করলেন। বাবা হুরের শরীরে তীর লেগে ফিনকির মতো রক্ত ঝরছেন বাবা, আর ঘোরাতে থাকতে পারলেন না, মাটিতে পড়ে গেলেন। আমার বীর সাদ ডেকে বললেন, হুসাইন হুরকে নিয়ে যাও। মুসলমান হুর ইহ জগৎ থেকে পর জগৎ গমন করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুরের লাশটাকে উঠিয়ে খিমাতে নিয়ে আসলো। এইদিকে ইমামে হুসাইনের সামনে বিশাল বড় একজন যোদ্ধা, একজন যুবক আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি দাঁড়িয়েছে। হুজুর এইবারে আমাকে পারমিশন দেন, আমি যাব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির বিয়ে হওয়া মাত্র 15 দিন হয়েছিল। কয়দিন? মাত্র 15 দিন। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বলেন, হুজুর আমি খিমায় ছিলাম, আমি আমার বউয়ের সামনে ছিলাম। আমার মা এসে বললেন, বেটা হুসাইনের সঙ্গে ইয়াজিদের লোকেদের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ লেগেছে। বেটা রে, আজ আমি তোর বুড়ি মা তোর কাছে এসেছি। বাবা বলো তো, এই পৃথিবীতে এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের ঋণ শোধ করতে পারে? আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা এইরকম তো কোনো সন্তান নাই যে তার মায়ের ঋণ শোধ করতে পারবে। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা বললেন, এ বেটা আব্দুল্লাহ, আজকে যদি তুমি আমার একটা কাজ করতে পারো রে লাল, আমি তোর মা, তোর উপরে কোনোই দুধের দেনা রাখবো না, আমি সমস্ত দেনাকে মাফ করে দিব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা কি এমন কাজ তুমি বলো? মুসলমান মা জননী বললেন, বেটারি হুসাইনের সঙ্গে আমার বিন সাদের লোকেদের সঙ্গে যুদ্ধ লেগে গেছে। ওরে বেটা আব্দুল্লাহ, আজকে তুই পারবি না আমার জন্য, হুসাইনের জন্য কুরবান হতে। বাবা আজকে যদি তুমি না যাস, তাহলে তোর বুড়ি আমি নিজেই তলোয়ার নিয়ে চলে যাবো। জোরে বলে, আমি নিজেই চলে যাব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, ঠিক আছে মা। সবাইকে নিয়ে মা, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি, তার বউ ইমামে হুসেনের দরবারে আকা, আকা আমাকে পারমিশন দেন। ওইদিকে আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা ইমামে হুসাইনের পায়ে পড়ে গেছে, আকা আমার ছেলেটাকে যাওয়ার জন্য অনুমতি দেন, আদেশ দেন। ইমামে হুসাইন বললেন, মা শেষ বয়সের লাঠি কেন ভেঙে দিতে চাও? কেন তুমি তোমার ছেলেকে কাটি দিতে চাও? তোমার তো একটাই মাত্র সন্তান, কেন বুড়ো বয়সে তোমার লাঠিখানা তুমি ভেঙে দিতে চাও? ওই বুড়ি মেয়েটা বলেছিল না, হুজুর আমার সাহারা হলো আল্লাহ, আমার সাহারা হলো আমার রাসূল আল্লাহ। জোরে বলো।
আমার সাহারা আমার আল্লাহ, আমার রাসূল আল্লাহ। হুজুর আপনি পারমিশন দেন, আপনি অনুমতি দেন যেটা আমার ছেলেটা আপনার হয়ে যুদ্ধের ময়দানে লড়তে পারে। ও মুসলমান বাবাজি, অনেক কাকুতি মিনতি করার পর ইমামে হুসাইন বললেন, মা ঠিক আছে, মা ঠিক আছে, যাও, আমি তোমার ছেলেকে অনুমতি দিলাম। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা খুশি হয়ে বললেন, বেটা রে, আর তোমাকে খিমায় যেতে হবে না। তোমার বউ হয়তো তোমাকে বরণ করতে পারে, তোমার নববধূ বউ, নতুন বউ যুদ্ধ সম্পর্কে হয়তো অতটা জানে না, বেটা বউয়ের কাছে যাবি না। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা ওগো আমার মা জননী, আমি তাকে বিয়ে করেছি, তারও তো একটা হক আছে। ও মা জননী, শেষবারের মতো আমি একবার সাক্ষাৎ করি নেই, আমার বউ কেন জান্নাতের হুর পর্যন্ত আমাকে আটকাতে পারবে না? জোরে বলুন, আমার বউ কেন এখন যদি জান্নাতের হুর চলে আসে তবু আমাকে কেউ আটকাতে পারবে না। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বিবির কাছ থেকে বিদায় নিয়ে মুসলমান চলে গেলেন কারবালার ময়দানে। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি কারবালার ময়দানে গিয়ে লাল কার্ড দিয়ে বলেন, হে আমার বীর সাদ, এইবারে আমার মোকাবিলাতে কাকে পাঠাবি কাঠা। মুসলমান বাবাজি ভাই এক এক করে আমার বীর সাদ পাঠায়, আর আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি তাদের গলা কেটে তাদেরকে জাহান্নামে ফেলে দেয়। এইভাবে এক করে দুজন করে যায়, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি তাদেরকে কেটে জাহান্নামে পাঠিয়ে দেয়। মুসলমান বাবাজি ভাই, ভয়ে আর কেউ যেন আগে আসে না। তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি নিজে 22,000 সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। এমন ভাবে তাদেরকে কচু কাটা করেছিল, যেইভাবে যদি একটা তলোয়ার নিয়ে কচুতে মারি, যেইভাবে এক ধুকাতে হাজার হাজার কচু কেটে যায়, ঠিক তেমনই আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি যুবক ছিল, এমন ভাবে তাদেরকে কচু কাটা করেছিল। মুসলমান একাই লড়লেই বা কতক্ষণ লড়বে, পানির পিপাসায় কলজাটা যেন শুকিয়ে গেছে, ছটফট করছে। মুসলমান বাবাজি ভাই, দূর থেকে ইয়েজিদের লোকেরা তীর আর বল্লম করে আঘাত করলো। ও মুসলমান বাবাজি ভাই, এমন ভাবে আঘাত করলো আর যেন লড়াচড়া করতে পারে না। আমার বীর সাদ লাল কার্ড দিয়ে বললেন, হুসাইন তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে যাও, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে নিয়ে যাও। ইমামে হুসাইন আব্বাস সালাম বারাদারকে নিয়ে গেল। ও মুসলমান, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে নিয়ে আসলো, মায়ের কোলে ফেলে দিল। মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিয়েছি। এ বুড়ি মা, তোমার ছেলেটা শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেছে। বুড়ি মেয়েটা ছেলের বডির সামনের দিকে তাকালো, পেছনে তাকালো। ওই ছেলের বডি দেখার পর মা জননী সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, বলেছিলেন, মাবুদ এইরকম একজন বীর যোদ্ধা তুমি ছেলে আমাকে দিয়েছো, আওলাদে রাসূলের মোহাব্বতে কুরবান হতে পেরেছি। লোকেরা বলেছিলেন, মা কেমন করে তুমি বুঝলা তোমার ছেলে বীর যোদ্ধা? কেমন করে বুঝলা তোমার ছেলে বীর যোদ্ধা? বুড়ি মেয়েটা বললেন, আমার ছেলে যদি কাপুরুষ হতো, যুদ্ধের ময়দান ছেড়ে যদি পালিয়ে আসতো, তাহলে তীরের আঘাত, বল্লমের আঘাত আমার ছেলের পিঠের আঘাত থাকতো। আমার ছেলেতে জটায় আঘাত লেগেছে, প্রত্যেকটা আঘাত সিনাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় নাই, আমার ছেলে যোদ্ধার মতো যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। এই জন্যই বললাম যে আমার ছেলে একজন বীর যোদ্ধা। আমি আল্লাহর শুকরিয়া আদা করি, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলাম। জোরে বলুন। এক কিতাবের মধ্যে এটাও পাওয়া যায়, যখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি লড়তে লড়তে ঘোড়া থেকে নিচে পড়ে যায়, খিমার ভিতর থেকে তাহার স্ত্রী এই দৃশ্য দেখছিল। যখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি ঘোড়া থেকে নিচে পড়ে যায়, তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির স্ত্রী খিমা থেকে একটা খুঁটি ভেঙে দৌড়াতে দৌড়াতে স্বামীর সঙ্গে ময়দানে চলে যায়। লড়তে লড়তে তাহার স্ত্রীও শহীদ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইমামে হুসাইন বারণ করেছিল, মা জিহাদের ময়দানে যেও না, মা জিহাদের ময়দানে যেও না, মহিলাদের জন্য জিহাদ হারাম, মহিলারা জিহাদ করতে পারবে না। ইমামে হুসাইনের কথা শুনে আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির স্ত্রী যায় নাই, এক রাওয়ায়াতে আছে গিয়েছিল স্বামীর সঙ্গে, তার স্ত্রীও শহীদ হয়ে গিয়েছে। মুসলমান, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির লাশটা
খিমাতে নিয়ে আসলো, আসতে নাই মা জাইনাব ইমামে হুসাইনের কাছে আসলো, ভাই আমাদের উপরে যা বিপদ, এই মুহূর্তে ভাই আমাদেরকে কিছু সাদকা করা দরকার, আমাদের কিছু সাদকা করা দরকার। ইমামে হুসাইন বলেছিলেন, বোন জাইনাব আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, পয়সা নাই, খানা নাই, দানা নাই, এজিদের লোকেরা পানিও বন্ধ করে দিয়েছে বোন, এখন আমি কি দান করব? তখন মা জাইনাব বলেছিলেন, ভাই আজ তোমাকে টাকা দান করতে হবে না, পয়সা দান করতে হবে না, সোনা চাঁদি দান করতে হবে না, আমার কাছে দুইটা চাঁদি আছে, দুইটা মুক্তা আছে, আমি এই কারবালার মাটিতে আমি আমার আওনো মোহাম্মদকে কুরবানি করে দিতে চাই। জোরে বলুন। হযরত জাইনাব বললেন, ভাই হুসাইন, এই যে তোমার ছোট ছোট ভাগনাদের দেখতে পাও, 8 বছর আর 10 বছরের বাচ্চা, আমি আমার কলেজার টুকরা আওনো মুহাম্মদকে কারবালার মাটিতে শহীদ করে দিতে চাই। ইমামে হুসাইন বলেছিলেন, বোন জাইনাব এই কথা আর তুমি একবার উচ্চারণ করবে না, আমি আমার বোনের কোলকে খালি করতে পারি না, আমি আমার ভাগনাদেরকে কাটিয়ে দিতে পারি না। হে আমার বোন জাইনাব, বাচ্চা দুটোকে নিয়ে খিমার ভিতরে যাও, বাচ্চা দুটোকে আরাম করতে বলো। মা জাইনাব তখন বলেছিল, হে আমার ভাই, শুধু যে আমি বলছি তা নয়, সকাল থেকে আমাকে বাচ্চারা বলে বলে বিরক্ত করছে, মা গো, ওগো আমার মা, একটু মামু জানকে বলো না, মা মামু জানকে বলো, আমরাও কারবালার ময়দানে যাব, ইয়েজিদি সেনাবাহিনীদের সঙ্গে লড়াই করব। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটোর কথা শুনে হযরত জাইনাবের জন্য বুকটা ফেটে যায়। ইমামে হুসাইনের কাছে আরজ করলেন, আকা এ আমার ভাই হুসাইন, আমার বাচ্চা দুটোকে পারমিশন দাও, আমি আমার বাচ্চা দুটোকে আওনো মুহাম্মদকে কারবালার মাটিতে লুটিয়ে দিব। মুসলমান বাবাজি ভাই, ইমামে হুসাইন বললেন, আমি আমার বোনের কোলকে খালি করতে পারি না, আমি আমার ভাগনাদেরকে কাটিয়ে দিতে পারি না, হে আমার বোন তুমি জিদ করো না। মা জাইনাব তখন বললেন, ভাই আজকে যদি তুমি আমাকে অনুমতি না দাও, কাল হাসরের ময়দানে আমি যখন আমার মায়ের সামনে দাঁড়াবো, আমার মা যখন জিজ্ঞাসা করবে, বেটি জাইনাব আমার ছেলের সঙ্গে তুই কারবালাতে গিয়েছিলি রে মা, বলো আমার ছেলেকে কি দিয়ে তুই সাহায্য করেছ? এ আমার ভাই জাইনাব, আজকে যদি অনুমতি দাও, আজকে যদি আমি আমার ছেলেদেরকে কাটিয়ে দিতে পারি, আমি আমার মায়ের সামনে উঁচু করে বলবো, মা দেখো, মা দেখো, তোমার বেটি জাইনাব কি করেছে, মা তোমার ছেলে হুসাইনের আগে আমি আমার নিজের ছেলেদেরকে কাটিয়ে দিয়েছি। জোরে বলুন। ভাই আল্লাহ, আজকে যদি আমি আমার আওনো মুহাম্মাদের গলা কাটাতে পারি, শহীদ করাতে পারি, তাহলে আমার মায়ের সামনে উঁচু করে বলবো, মা দেখো তোমার জাইনাব কি করেছে, তোমার হুসাইনের আগে আমি আমার নিজের আওনো মুহাম্মাদের গলাকে কাটিয়ে দিয়েছি, কুরবানি করে দিয়েছি। বারবার করে যখন কাকতি মিনতি করে ইমামে হুসাইন শেষে রাজি হয়ে বললেন, ঠিক আছে, বাচ্চা দুটোকে আমি অনুমতি দিলাম। মা জাইনাব বাচ্চা দুটোকে নিয়ে খিমার ভিতরে গেল, পুরাতন পোশাকগুলো পরে আবার নতুন পোশাক পরালো, আপনার চোখের মধ্যে সুরমা লাগাচ্ছিল বাবা। শহর বানু এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করেছিল, ও বোন জাইনাব কি করছো, কেন বাচ্চা দুটোকে নতুন পোশাক পরাও? হযরতে জাইনাব বললেন, ভাবিজান আমি বাচ্চা দুটোকে জান্নাতের মেহমান সাজাচ্ছি। জোরে বলুন। আমি বাচ্চা দুটোকে জান্নাতের মেহমান সাজাচ্ছি, আমি বাচ্চা দুটোকে দুলহা সাজাচ্ছি, দুলহা। মুসলমান বাবাজি ভাই সুন্দর ভাবে সাজালেন, নতুন পোশাক পরালেন, চোখে সুরমা লাগালেন, আতর লাগিয়ে দিয়ে মা জননী বললেন, বেটা শেষবারের মতো একবার সিনাতে লেগে যা, একবার শেষবারের মতো মা মা বলে ডাক। মা জাইনাব বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছে। আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেছিল, জিবরাইল আজ যদি আমার নবী মুস্তাফার ইমতিহান না হতো,
তাহলে এই মা বেটাকে কিয়ামতের সকাল পর্যন্ত বুকে আগলে ধরে রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমার নবীর পরিবারের ইমতিহান না তো মা বেটাকে আগলে ধরে রেখে দিতাম। মুসলমান মা যায়নাব সিনার সঙ্গে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করে মা যায়নাব বলছে, বেটা রে, পৃথিবীতে অনেক মা আছে, তারা দোয়া করে আল্লাহ ঠিকভাবে যাচ্ছে যাতে ঠিকভাবে বাড়িতে ফিরে, কিন্তু বেটা আজ আমি তোর মা তোদের জন্য দোয়া করছি, ভালো করে যাচ্ছ যাতে শহীদ হয়ে মাতে ফিরো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যাতে তোমাদের শহীদকে কবুল করে নেয়। মুসলমান বাবাজি, ওই মা যায়নাব বাচ্চা দুটোর হাতে ছোট ছোট তলোয়ার দিল আর বললেন, যাও শেষবারের মতো মামুজনের পাদতলে চুম্বন দিয়ে দাও। বাবাজি ভাই, মা যায়নাব বাচ্চাদের বলেছিল, বাবা যদি ইয়াজিদের লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা, বলো না আমরা হযরতে যায়নাবের সন্তান, বলো না আমরা হুসাইনের ভাগনা, এই কথা খবরদার বলবা না। যদি তারা জিজ্ঞাসা করে এটাই বলবে যে আমরা ইমামে হুসাইনের গোলাম। জোরে বলে ইমামে হুসাইনের গোলাম বলে পরিচয় দিবা। মুসলমান বাবাজি ভাই, এই বাচ্চা দুটো ছোট ছোট তলোয়ার নিয়ে আপনার নেমে গেছেন, ছোট ছোট তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এ জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। ও গো মোদের দয়ার নবী পার করো গো তোড়ি, ও গো মোদের দয়ার নবী পার করো গো তোড়ি, ডাকে তোমায় বারে বারে তোমারই উম্মতি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, বলো ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ওগো সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে, সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে, দাদা থাকলে ভোগো নবী উড়ে যেতাম আমি, দাদা থাকলে ভোগো নবী উড়ে যেতাম আমি, চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, সবাই বলো ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। ওগো অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকে খোঁজে, অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকে খোঁজে। আমরা তোমার আশিক নবী, দাও না চরণ ধুলি, আমরা তোমার আশিক নবী, দাও না চরণ ধুলি, চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি। ইয়া নবী, 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 ইয়া নবী। মুসলমান ছোট্ট ছোট্ট তলোয়ার মা ধরিয়ে দিলেন আর বললেন, বেটা বলবা না, ইয়াজিদের লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা, বলবা না যে আমরা হুসাইনের ভাগনা, বরং এটাই বলবা আমরা ইমামে হুসাইনের গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা গোলাম। বাচ্চা দুটো যখন তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে, ছোট মনে করে কেউ লড়তে আসছে না, কারণ ইয়াজিদের দলে যারাই ছিল সবাই বড় বড় যোদ্ধা পেহলওয়ান।
যে বাচ্চার সঙ্গে লড়তে যাব, মান সম্মান থাকবে? এরকম হয় কি হয় না? ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চা, তো কেউ আগে বাড়ছে না। আমার বিন সাদ বললেন, বাবা তোমরা ইমামে হুসাইনের ভাগনা না? বলছেন না, আমরা ইমামে হুসাইনের ভাগনা নয়, আমরা তো ইমামে হুসাইনের গোলাম। জোরে বলে আমার বিন সাদ বলছেন, আওনো মুহাম্মদ, তোমাদের দিকে দেখে আমার একটু দয়া হয়ে গেল। বাবা আমার দলে চলে আসো, এক্ষুনি তোমাদেরকে পানি দিব। 3 দিন থেকে পানি পান করো নাই, খাবার নাই, আমার দলে আসো, এক্ষুনি তোমাকে পানি পান করাবো। বাচ্চা দুটো বলেছিল, আমার বিন সাদ, আজ আমাদের ফোরাত পানি লাগবে না, আমরা দুনিয়ার পানিতে লাত মারি। আমার নানা নবী মুস্তাফা তো হওজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলো, আমার নানা নবী মুস্তাফা হওজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে। আরে শয়তান, আমরা তো হওজে কাউসারের মালিক, আমরা তোর দুনিয়ার পানি চাই না। আরে আমাদের উপরে তোর দয়া কি করে হবে? নওয়াসায়ে রাসূল হুসাইনের উপরে যদি তোর দয়া না হয়, আমরা তো হুসাইনের গোলাম, গোলামের উপর তুই কেমন করে তোর দয়া হবে? এই মৃত্যু, এই ঝুটাবাদ, আমরা কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারি না, কখনো ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না। খোদা দিয়ে দিব, কিন্তু ইয়াজিদকে কোনোদিন খলিফা বলে মানবো না। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াজিদের দলে দাঁড়াই ছিল সব বড় বড় পেহলওয়ান, বড় বড় যোদ্ধা। ছোট মনে করে কেউ যেন লড়তে আসে না। তখন আওনো মুহাম্মদ এক অপরকে ইশারা করে বললেন, হে আমার ভাই, আমাদেরকে ছোট মনে করে কেউ যেন লড়তে আসে না, চলো 22,000 সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাব, এমন ভাবে লড়াই করব, এমন ভাবে তলোয়ার চালাবো, ইয়াজিদের লোকজন বলতে বাধ্য হবে, ইয়াজিদ কা ঘর भी क्या घर है, हुसैन का घर भी क्या घर है, अली का घर भी क्या घर है, जिसे देखो हर एक बच्चा, जिसे देखो शेरे खुदा मालूम होता है। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা, আঞ্জুমান গুলশানে রাজা। এমন ভাবে তরবারি চালাবো, এমন ভাবে তলোয়ার চালাবো, ইয়াজিদের লোকজন বলতে বাধ্য হবে, আলী কা ঘর ভি ক্যা ঘর है, जिसे देखो, जिसे देखो हर एक बच्चा, जिसे देखो शेरे खुदा मालूम होता है। বাঘের বাচ্চা বাঘ হয়, এরা তো বাঘের সন্তান, বাঘের আওলাদ। এই ছোট দুইটা বাচ্চা এমন ভাবে তরবারি চালায়, এমন ভাবে তলোয়ার চালায়, যারাই সামনে পড়ে কচু কাটা করে চলে যায়। আমার বিন সাদ বললেন, হায় রে, এত ছোট বাচ্চা, এত যে তলোয়ারের গতি, আবার 3 দিন থেকে খানা নাই, পানি নাই, যদি খাবার পানি পেটের মধ্যে থাকতো, এই দুইটা বাচ্চা 22,000-এর জন্য কাফি হয়ে যেত। এই দুইটা বাচ্চা যদি পানি আর খাবার পেত, তাহলে 22,000 সৈন্যদের সঙ্গে লড়তে পারতো না। জোরে বলুন। 3 দিন থেকে খানা নাই, পানি নাই, তবুও এত তেজ, এত তীক্ষ্ণ, তাহলে পানি আর খানা হলে এরা কি অবস্থা করতো আমাদের? ও মুসলমান বাবাজি ভাই, এমন ভাবে তরবার চালায়, মা জাইনাব খিমা থেকে বাচ্চা দুটোকে লড়তে দেখে মায়ের সিনাটা যেন ভরে গেছে। মুসলমান একা কতক্ষণ লড়বেন বাবা? 3 দিন থেকে পানি যে পান করতে পারে নাই, খাবার নাই। আমরা রোজার মাসে যখন রোজা রাখি, মুসলমান বিকাল বেলায় কেমন লাগে, মনে হচ্ছে কলিজাটা শুকিয়ে গেছে। এই বাচ্চা তো 3 দিন থেকে পানি পান করতে পারে নাই, কলিজাখানা শুকিয়ে গেছে। মুসলমান তাদের মধ্যে একজন দুষ্ট শয়তান পেছন দিক থেকে এমন ভাবে তরবারি চালালো, বড় ভাইয়ের গলা কেটে পড়ে গেল। ছোট ভাই ধরতে যাবেন বাবা, 2 জনাকে শহীদ করে দিল। সকলে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বীর সাদ লালকার দিয়ে বললেন, হুসাইন, তোমার ভাগনাদেরকে নিয়ে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা সালাম বারাদারকে নিয়ে কারবালার মাটিতে গেল। একজনাকে ইমামে হুসাইন নিয়েছেন, অপর জনাকে আপনার আব্বা সালাম বারাদার নিয়েছেন। খিমায় নিয়ে আসলো, হযরতে জয়নাবের কোলে দিয়ে দিল। হে বোন জাইনাব, রব্বুল আলামিন তোমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিয়েছি রে বগির, তোর বাচ্চা দুটো শহীদ হয়ে গেছে। মা জাইনাব
বাচ্চা দুটোর লাশ দেখে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, মাবুদ আমি তো মনে মনে ভাবছিলাম হয়তো আমার আনো মুহাম্মাদের কুরবানি তুমি কবুল করবে না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আনো মুহাম্মাদের কুরবানিও তুমি কবুল করে নিয়েছো। বেটারে আর তুই মামা বলে ডাকবি না রে বাবা। মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটো চোখ বন্ধ করে আছে। পৃথিবীতে অনেক ভাই হবে, অনেক বোন হবে, কিন্তু জাইনাবের মতন একটা বোন আর পৃথিবীতে হবে না। ভাইয়ের জন্য নিজের সন্তানকে কারবালার মাটিতে কাটিয়ে দিলেন। ভাইয়ের জন্য কারবালার মাটিতে নিজের কলিজার সন্তান আওনো মুহাম্মদকে কাটিয়ে দিলেন, উম্মতের জন্য শহীদ করিয়ে দিলেন। মুসলমান বাবাজি ভাই, কেমন মোহাব্বত ছিল।